নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটা একদমই অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে কম উপকরণে রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আমি কি কি মশলা দিয়ে কিভাবে বানাচ্ছি, কত সহজে এটা তৈরি হচ্ছে, তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো, এই সয়াবিনের রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু সয়াবিনটাকে হালকা করে আমাদের নরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে এক বাটি সয়াবিন দিলাম। সয়াবিনটা কিন্তু এখন ফুটিয়ে নিলে নরম হয়ে যাবে। ততক্ষণে একটা মশলা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কিছুটা রসুন, কিছুটা আদার খোসা ছিলে নিয়েছি, আর এখানে 2 চামচ মতো গোটা জিরে আছে। এগুলো এখন মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। জিরেটাকে কিন্তু ধুয়ে নেব। এদিকে সয়াবিনটাও ফুটতে শুরু করে দিয়েছে, ফুটলেই নামিয়ে নিতে হবে, সয়াবিন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, মশলাটা এখন বেটে নেব। আর এদিকে সয়াবিনটাও কিন্তু আমি গ্যাস অফ করে দিয়ে সয়াবিনটা নামিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো সয়াবিনটা এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। খুব বেশি গলিয়ে ফেলবে না সয়াবিন। এবার কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। এদিকে সয়াবিনের মধ্যে আলু দেবো, আলুটাকে ভেজে নেব। তেল গরম করে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি দুটো, আলুটাকে এখন লাল করে ভেজে নেব। এই সয়াবিনটা আলু ছাড়াও বানাতে পারো, আমি কিন্তু দুটো আলু দিচ্ছি। আলুটাকে কিন্তু মিডিয়াম আছে বেশ লালচে করে ভেজে নেব। আলু এখন ভাজা হয়ে গেছে, একটু সাইডে করে তেলটা ঝরিয়ে নিয়ে আলুটা উঠিয়ে নেব। তো এভাবেই বানাবে, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমি এই সয়াবিনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি কাজটা করে নেব। ততক্ষণে সয়াবিনটা ম্যারিনেট করে নিই। চলো, সয়াবিনটা খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে জলটা আমি চিপে বের করে নিয়েছি। এবার একে একে কিছু উপকরণ আমি সয়াবিনের মধ্যে মেশাবো। প্রথমে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। এবার এখানে এর মধ্যে আমি 2 চামচ মতো টক দই মিশিয়ে দেব। দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, তোমরা যদি লঙ্কা মনে করে বেটে নেবো তো বেটে নিতে পারো। এবার খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে কিন্তু মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা অবশ্যই নিজেদের মতো করে দেবে, ঝালকে কতটা পছন্দ করো। এবার সব কিছু একসঙ্গে দেখো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখাতে মাখাতেই কিন্তু ওদিকে তেল গরম হয়ে আছে। আমি তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো গোটা জিরে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটা পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অলরেডি। পেঁয়াজটা কিন্তু এখন দেখো হাফ মতো ভাজা হয়েও গেছে। তো তেল যেহেতু গরম ছিল তাই এই কাজটা আমি করে নিয়েছি। তো তোমরা একটু স্কিপ করে গেলে, আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর বাকি কাজটা করে নিচ্ছি, সাথে থেকো, পুরো ভিডিওটাই দেখতে থাকো। পেঁয়াজ কিন্তু দেখো এখন মোটামুটি ভেজে নিয়েছি, এরকমই ভাজে নিতে হবে, আর এর থেকে বেশি ভাজা দরকার নেই। এবার ম্যারিনেট করা সয়াবিন আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামের থেকেও কমে রেখেছি। এবার কয়েক সেকেন্ড পেঁয়াজের সাথে আমি সয়াবিনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সয়াবিন খুব সুন্দর করে দেখো ভেজে নেওয়ার পরে এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি এই সময়। আলু আর সয়াবিন একসঙ্গে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটাকে একদমই স্লোতে রেখে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের জন্য রাখবো। এতে করে আরও সুন্দর কষানো হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো, সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে যে ম্যারিনেট করেছিলাম সয়াবিনটা, ওর মধ্যে অনেকটাই মশলা রয়ে গেছে। মশলাটা না ফেলে মশলার মধ্যে একটু জল দিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা যে দিলাম, জলটা শুকিয়ে নেওয়া অবধি কিন্তু আবারও একটু রান্না করে নেব, পুরো শুকিয়ে আসবে। তারপরে কিন্তু বাকি কাজটা করব, তোমরা দেখতে থাকো। জলটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আবার কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। ঠিক 1.5 মিনিট মতো লেগেছে জলটা শুকোতে। জল দেখো শুকিয়ে গেছে, এখন সয়াবিন পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু আর মশলা ব্যবহার করিনি, যা কিন্তু সয়াবিনের মধ্যে ম্যারিনেট করেছিলাম। এবার মশলার পরিমাণটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো, কম বেশি, যদি মশলা খেতে ভালোবাসো বেশি। এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করলাম। এই রান্নাটা খুব ঝোল ঝোল করবো না, সেই আন্দাজ মতো আমি জলটা দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্লো আছে এটাকে কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের সয়াবিনের রেসিপি। এখন ঢাকা দিয়ে দেব। ঠিক 4 মিনিট পরে আমি ফিরে আসছি। ঠিক 4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখাচ্ছি সয়াবিনটা কত সুন্দর হয়েছে, আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু একটু অন্যরকম স্বাদ পাবে। এভাবে বানাবে, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লবণটাও অবশ্যই চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে, বেশি থাকলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। তো লবণ আমার ঠিকঠাক আছে। এখন নামানোর আগে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, কসুরি মেথি দিতে পারো স্বাদ বাড়ানোর জন্য। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো তোমরা আমাকে জানিও কেমন হয়েছে আজকের রেসিপি, বাড়িতে বানিয়েছো কিনা সেটাও জানিও। একদম রেডি হয়ে গেছে আজকের সহজ রেসিপি। আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। তো এভাবে অবশ্যই তোমরা বানাবে, দেখবে অন্য দিনের সয়াবিনের থেকে কিন্তু এর স্বাদ একটু হলেও আলাদা। ভীষণ একটা অন্যরকম টেস্ট। আমি বলতে পারছি না, তোমরা না বানালে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে না। তো অবশ্যই আবারও বলছি, ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এভাবে বানাবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।